এখানে কেউ দার্জিলিং বেড়াতে গেছেন? কেউ একজন? একজন গেছেন, আলহামদুলিল্লাহ, একজন। দার্জিলিংয়ে মানে আমার যা বয়স, আমার মানে সমস্ত ডকুমেন্টস অনুযায়ী আবার 1990 সালে জন্ম। তাতে করে ওনাকে দেখে মনে হচ্ছে উনি আমার আব্বার বয়সী হবে। আমার আব্বার বেশি বয়স নয়, 55-56 বছরের মধ্যে। তা উনি আমার বাপের বয়সী মানুষ। তা আমি ওই বাপজিকে বলবো যে আপনি ওখানে একটা জিনিস দেখেছিলেন কি না এটা আমার জানা নেই, তবে আমি গত বছরে সপরিবারে গিয়েছিলাম বেড়াতে দার্জিলিং। তা ওখানে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে দার্জিলিংয়ে ফুটপাতে যত কুকুরগুলো ঘুরছে তাদের গায়ে লোমগুলো দেখছি 1 বিঘা করে বড়। আল্লাহু আকবার। আপনি যান, কালকেই টিকিট কেটে ঘুরে আসুন। মনে মনে ভাবলাম যে মালদা প্ল্যাটফর্মে যে কুকুরগুলো ঘুরছিল বা আমাদের উত্তর 24 পরগনা মুর্শিদাবাদের কুকুরগুলোর এইটুকুটুকু লোম, কিন্তু দার্জিলিংয়ের কুকুরের লোম এত বড় কেন? তখন মনে পড়ল, আল্লাহ তোমার নাম রব, সত্যিই তুমি রব। আল্লাহু আকবার। ওয়েস্ট বেঙ্গলে যে কুকুরগুলোকে তুমি তৈরি করেছো তারা এমন এক আবহাওয়াতে বসবাস করে, না অতিরিক্ত ঠান্ডায় বরফ পড়ে জমে যায়, না অতিরিক্ত গরমে সে হার্ট ফেল করে। ওই জন্য সামান্য লোম দিয়ে তার সৌন্দর্যটাকে তুমি বজায় রেখেছ। আর দার্জিলিংয়ে যে মাঝে সাঝে বরফ 0 ডিগ্রিতে চলে আসে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত হিকমত অবলম্বন করলেন। আল্লাহ ভেবেছেন এখানকার জনগণ হিটার চালিয়ে ঘরের ভিতরে থাকবে, কিন্তু কুকুর যার নির্দিষ্ট কোনো মালিক নেই ফুটপাতে বসবাস করবে, এ তো ঠান্ডায় বরফ জমে মারা যাবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই কম্বল জড়িয়ে ওকে দার্জিলিং এর মাটিতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, এর নাম রব। আপনি এখনো রব চিনতে পারছেন না আল্লাহ কাকে বলে? আমি আজকে আমার মাদ্রাসাতেই জুম্মার খুতবা দিচ্ছিলাম, মানে মাঝে সাঝে আমার তো মেয়েদের মাদ্রাসা, ওই মেয়েদের একটু মানে তালিম দেওয়ার জন্য আমি যখন টাইম পাই একটু ওদেরকে বক্তব্য ওয়াজ নসিহত করে শোনাই হাদিস কোরআনের। শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, তাবিজ দেওয়া যাবে কিনা, এটা ওটা সব আমি হাদিস কোরআন দিয়ে ওদেরকে বোঝাই। তা আজকেই ওদেরকে এটা বলছিলাম যে তোমরা রব খুঁজে পাচ্ছ না, আল্লাহকে দেখতে পাচ্ছেন না। এই দেখুন আপনাকে আমি আল্লাহ দেখিয়ে দিয়ে যাচ্ছি, আপনি দুটো চোখ খুলে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সূরা মুলক খুলে দেখুন। আমরা চাষি মানুষেরা মাঝে সাঝে দেখবেন ওই সন্ধ্যাবেলার দিকে মাঠে গেলে দেখতে পাবেন বক, একটা প্রাণী বক। এই বকগুলি দেখবেন এরকম করে ডানা মেলে আকাশে ঘুরে ঘুরে বেড়ায়, দেখেছেন না? আল্লাহ ওদের কথা কোরআনে নোট করেছেন। আপনারা বাদাম খাচ্ছেন নাকি? অ্যাক্টিভ হয়ে আমার দিকে দেখুন। এরকমভাবে ডানা মেলতে মেলতে তারা দেখবেন নিজের পেট ভর্তি করে সন্ধ্যাবেলাতে নিজের বাসাতে রিটার্ন করে, দেখেছেন? আবার এটাও দেখতে পাবেন যে ডানা এরকম মেলতে 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 মাঝে সাঝে ডানাটা এরকম করে নেয়, নাড়ায় না, একভাবে এইভাবে হেলে দুলে চলতে থাকে, দেখেছেন? আল্লাহ এই কথাটা পবিত্র আল কোরআনে নোট করে দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাও ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আমাকে চিনতে পারছো না যে আমি রব, আমি আল্লাহ? আমাকে তোমরা দেখে বুঝতে পারছো না? তোমরা কি একবার আকাশের পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না? তারা দেখুন তাদের ডানা তাকে সম্প্রসারিত করে এরকম ভাবে নাড়তে নাড়তে হঠাৎ করে যখন স্থির করে দেয় এই মহাশূন্যের উপরে, কে তাদেরকে স্থিরভাবে তাদের পথ অতিক্রম করিয়ে পাঠিয়ে দেয় নিজ বাসাতে? আল্লাহ বলছে ইল্লার রহমান, পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। কার পক্ষে সম্ভব? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি রব চিনতে পারছেন না এখনো পর্যন্ত? আপনাকে রব দেখাচ্ছি, দেখুন। যদি বলছেন আপনি এইসব কথাগুলো বলার কি দরকার, আরে পাগল, আপনি যদি স্রষ্টার ব্যাপারেই জানতে না পারলেন তাহলে ইবাদত বন্দেগী করে করবেন কি? আগে তার ব্যাপারটা জানুন, তিনি কত বড় ক্ষমতামান, কত কি, এটা জানার প্রয়োজন আছে না নেই? আছে। রব। আচ্ছা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন লাগে? 1 বছর। 1 বছর। আচ্ছা বলুন তো এবার একটা গরুর বাচ্চা হলে কতদিন হাঁটতে টাইম লাগে? একদিন নয়, মোটামুটি 2 ঘন্টা বা 1 ঘন্টা। 1 ঘন্টা না, 10 মিনিটও বলতে পারেন, তাই না? হ্যাঁ। এই বৈচিত্র্য কেন? এই ডিফারেন্সটা কেন?
মানুষের বাচ্চা বড় হয়ে জন্ম হয় না গরুর বাচ্চা আরো বড়, আরো বড়, তাই না? তা মানুষের এইটুকু বাচ্চা ওর টাইম লাগছে 1 বছর, কারো আবার 12 মাস 13 মাস 14 মাস, কারো 8 মাস 9 মাসে হয়, ঠিক নেই, এভারেজ আপনি 1 বছরও ধরেন। কেন? আর গরুর বাচ্চার সাথে সাথে এই অবস্থা কেন? পা হয়ে গেল, আল্লাহ জানে, আল্লাহ খুব ভালো করে জানে। খলাকাল ইনসান ফি আহসানি তাকবীম। আল্লাহ কোরআন মাজিদে বলছেন যে মানুষ তোমাদেরকে আমি বড় সুন্দর পরিকাঠামো দিয়ে আদর করে তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ জানে মানুষের বাচ্চার পা যদি 2-4 মিনিটে যদি রেডি হয়ে যায় তাহলে ও নানির আদর পাবে না, ও খালা ওকে কোলে নেবে না, ও চাচা ওকে কোলে নেবে না। যে বাচ্চার পা হয়ে যায় কেউ কোলে নিতে চায়? নেবে না। আল্লাহ বলছে 1 বছর যাবৎ তোমাকে শুধু কোল চাপিয়েছি, আমি আদর খাইয়েছি, তারপর তুমি চলতে শিখেছ। আর গরুর আল্লাহ বলছে আমি জানি ওর নানি নেই, ওর দাদিও নেই, ওর খালা নেই, ফুপু নেই, কেউ নেই, ওর কেউ নেই, ওই জন্য সাথে সাথে করে আমি ওর পা দুটো রেডি করে দিয়েছি। আর গাভীকে বলে দিয়েছি তুই তোর বাচ্চার কানে কানে বল উঠে দাঁড়া। গাভীর বাচ্চা জন্ম দিয়েছে, এত হতভাগা গাভী যে নিজের জিভ দিয়ে তার বাচ্চা লালাগুলো চেটে পরিষ্কার করে, দেখেছেন না? পরিষ্কার করার পরে ওর বাচ্চাকে বলছে ওঠ, দুধ পান করবি না, ওঠ। বাচ্চা তখন বলছে মা দুধ কোথায় আছে বলো না। বলছে পিছনে যা, পিছনে দুটো পায়ের মাঝখানে দেখ মোটা ঝুলছে, দুধ পান কর যা। ও এখন কোনো রকম হালকা করে উঠেছে, উঠে কাঁপতে কাঁপতে ধাস করে পড়ে গেছে। ওর মা আবার বলছে আবার উঠে দাঁড়া, আবার উঠে দাঁড়িয়েছে, কাঁপতে 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 কোনো রকম করে বলছে মা দুধ কোথায়, যা পিছনের দিকে যা। ও গিয়ে সামনে গিয়ে গুঁতো মারছ তো জানে না, পিছনের দিকে যখন গুঁতো মারছে এরকম করে দুধ চুচু চুচু করে, ও নিজের ভাষায় বলছে মা কই দুধ আসছে না তো। তো বলছে কেন? শোন 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 একটা কথা বলি, আমি প্রথমে মা হয়েছি, দুধের রাস্তা ক্লিয়ার নেই, ওই জন্য মাঝে সাঝে চুঁচবে আর এইরকম এরকম করে গুঁতো মারবি, এরকম করে। ছাগল গরু মারে মারে মানে কে শেখালো? আল্লাহ। গায়ের বাছুর হয়েছে আর অমনি আপনি গোয়ালার দুধ বিক্রি করছেন, দাঁত বার করে হাসছেন, ওখানে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না? যে বাছুরটা দুধ পান করতে করতে এরকম করে গুঁতো মারছে কেন? কে শেখালো ওকে এই গুঁতো মারতে হবে? কে বলে দিল? আল্লাহ আল্লাহ আল্লাহ, এর নাম রব। গরুর সাথে সাথে বাছুরের পায়ের প্রয়োজন, নানি দাদি নেই বলে সাথে সাথে রেডি। মানুষ 1 বছর কোল চাপানো হয়েছে। রবের ব্যাখ্যা করলে সারা রাত চলে যাবে, ওটা বলছি না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলামিন। তাহলে একটা আয়াত এখনো পর্যন্ত হয়নি, তাই তো? 7টা আয়াত আছে, মানে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে এরকম একটা একটা করে যদি বলা যায়। তো আমি চেষ্টা করব সবগুলোই বলা, একটা একটা করে তাড়াতাড়ি করে বলবো। 1, আলহামদু হলো প্রশংসা সব আল্লাহর হবে কেন এটা বলে দিলাম। তারপরে শব্দ এসেছে রব, রবটাও বুঝিয়ে দিলাম। এবার এসেছে আলামিন, আছে না নেই? এবার আপনাকে একটা যুক্তিসঙ্গত কথা বলি। আনন্দবাজার পত্রিকায় কাল সকালে বা গতকাল দিয়েছিল যে মাটির তলাতে কিছু মানুষ খুঁজে পাওয়া গেছে, তাদেরও জলসা হয়। তাদেরও নাম আবদুল্লাহ, তাদেরও নাম মনিরুল মোল্লা, তাদেরও নাম খাইরুল, তাদেরও নাম সালমান, তাদেরও বউ আছে, তাদেরও নাঙল আছে, তারাও চাষবাস করে, তারাও ব্যবসা বাণিজ্য করছে, ঘর বাড়ি রং টং সব করা আছে, মাটির তলাতে লোক খুঁজে পাওয়া গেছে। আচ্ছা বলুন তো আপনারা আশ্চর্য হবেন কি হবেন না? কারা কারা আশ্চর্য হবেন হাত তুলুন তো, কারা কারা? কিছু লোক তুলছে না ভয়ে যে যদি গোলমাল হয়ে যায়। হ্যাঁ, খুব চালাক লোক। যারা যারা হাত তোলেননি এরাই ঠিক আছে, হাত যারা তুলেছেন ভুল করেছেন। আপনি যদি হাত তুলে দিতেন তাহলে কোরআনের এই আয়াতটা অস্বীকার করা হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলামিন, অসংখ্য জগতের মালিক আমি। আজকে নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছে যে চাঁদের ভিতরে নাকি মানুষ বসবাস করার উপযুক্ত জায়গা আছে। ভালো করে বুঝবেন, এই যে কোরআন বলছে 7 তবক আসমান, নাসার বিজ্ঞানীরা প্রমাণ করছে। এই তো গত 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে দেখছিলাম নাসার বিজ্ঞানীরা প্রমাণ করছে আকাশের উপরেও আর একটা জগৎ আছে, সে জগতে অক্সিজেন পাওয়া গেছে, সে জগতেও সূর্য উঠছে ডুবছে, সেই জগতেও চাঁদ উঠছে ডুবছে, সে জগতেও সবকিছু মানুষ উপযুক্ত বসবাস করার জায়গা। নাসার বিজ্ঞানী তুমি বললেই কি আর না বললেই কি, আমরা মুসলিম না,
অন্ততপক্ষে আল্লাহ যে কোরআন মাজিদে বলেছেন যে আসমান আছে 7টা, এটা বিজ্ঞানীরা প্রমাণ করলেও বিশ্বাস করব, না করলেও, বিজ্ঞানীরা বিশ্বাস বললেও করব, না করলেও করব। কারণ আল্লাহ বলেছে আলামিন, অসংখ্য জগতের মালিক আমি। থাকতেই পারে মাটির তলাতে মানুষ, অবিশ্বাসের কিছু নেই, আছে। এই তারপরে একটা আয়াত শুরু হচ্ছে, আবার দ্বিতীয় আয়াতটা কি, আর রহমানির রহিম। বলি না আমরা নামাজে আর রহমানির রহিম। রহমান মানে দয়ালু, রহিম মানেও দয়ালু, দুটোই দয়ালু। আচ্ছা, দুটো দয়ালু নামে এক জায়গায় আনা হলো কেন? এটাও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, আল্লাহ অন্য কিছু ব্যবহার করতেন শব্দ, দুটো এক জায়গায় করলেন কেন? আপনি অবাক হয়ে যাবেন। শুনুন, এ মোটামুটি দান করে, এ তো মনিরুল, এর নাম মনিরুল মোল্লা, তাই তো? এ মোটামুটি দান করে, আমরা কি বলি সাধারণ ভাষায়? দানি বলি না, দানি। আচ্ছা, এ বছরে 2 লাখ টাকা দান করে ধরে নেন, আর এর নাম পারভেজ, তাই তো? এর সলুয়াতে বাড়ি, তা ও বছরে 5 লাখ টাকা দান করে, ও 2 লাখ টাকা করে, ওকে আমরা দানি বলি। এই যে 5 লাখ টাকা দান করে, একে আমরা কি বলবো? না, একে বলবো দাতা, বলি না? হ্যাঁ, লোকটা খুব বড় দাতা, বলি কি বলি না? বলি। আচ্ছা, এ 5 লাখ করে, এ 2 লাখ করে, আবার এই বাবজি আবার উনি মোটামুটি 50 লাখ টাকা করেন ধরে নেন বছরে দান। তাহলে ওনার নামের পাশে কি শব্দ লাগানো হবে? বুঝে উত্তর দেন, না জানা থাকলে আপনি বলুন আমি জানি না, মিটে যাবে ঝামেলা। এক, এ হলো দানি, এ হচ্ছে দাতা। আর এ 50 লাখ টাকা দান করে, একে আমরা কি বলবো? দানবীর। হুগলির হাজি মোহাম্মদ মহাসিনকে ইতিহাস যারা পড়েছেন কি বলা হয়? দানবীর বলা হয়, কি হয় না? তার মানে তার বেসুমার দান, দানের শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি পর পর শব্দ ব্যবহার করছেন। রহমান, দয়া তো করি করি, রহিম, এত দয়া করি যে বেসুমার দয়া, যার দয়ার কোনো শেষ নাই। আল্লাহু আকবার। এইবার আপনাকে একটা কথা বলছি, রাখিম রহমান, প্রথমে এই রহমানটা, এই দয়াটা দুনিয়ার ক্ষেত্রে ঠিক, আর রাহিম আখিরাতের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ভালো করে বুঝে যান। আমি টিএমসি থেকে জিতে পঞ্চায়েত হয়েছে, এবারে ভালো করে বুঝবেন, টিএমসি পার্টির পঞ্চায়েত আমি। আর এই ভাই সিপিএম করে, বোঝানোর জন্য বলছি, সিপিএম করছে এই ভাই, আর আমি টিএমসি করছি ধরে নেন। আচ্ছা, আমার কাছে 10টা ঘর এসেছে, এদিকে ফিরুন। হ্যাঁ, সে হাসির কথা বলিনি তো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বোঝাচ্ছি জাস্ট। আমার কাছে সরকারি 10টা ঘর এসেছে, আমি টিএমসির নেতা, উনি সিপিএম বা কংগ্রেসের নেতা। উনি একজন গরিব মানুষ, আমার পার্টিকে ভোট দেয় না। আচ্ছা বলুন তো, এই যে 10টা ঘর এসেছে, আমি কি আমার বিপক্ষের পার্টির লোক, আমি কি একটা ঘর কেটে ওই লোকটাকে দেবো বলে মনে হয়? দেবো? দেবো না। আমি কাকে দেবো? না, এরা সব তৃণমূল করে, এদেরকে একটা একটা করে দেবো, প্রয়োজন না থাকলেও দেবো, তাই না? আমি একে ঘর দেবো না কেন? ও আমায় ভোট দেয় না তাই। একে দেবো কেন? ও আমার পার্টির লোক তাই। আল্লাহু আকবার। তার মানে আমি দয়ালু নয়, আমি স্বার্থপর। আল্লাহু আকবার। যে অক্সিজেনটা আমরা ব্যবহার করি, এটা কার দান? আল্লাহ দান। বাবরি মসজিদ ভেঙেছে বেঈমানের বাচ্চারা, লকডাউনে মুসলমানগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়ে বুলডুজার দিয়ে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। মসজিদ আল্লাহর ঘর যারা ভাঙলো, এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। এদের যে অক্সিজেনটা নিচ্ছে, এটা কার দান? আল্লাহর। আপনারা জানেন যে উপর বাংলার একজন ময়মনসিংহের চরিত্রহীন মহিলা বললেও ঠিক হবে না, ঠিক হবে বলে মনে করছি। কারণ ও বলছে নারী আর পুরুষের সমান অধিকার, পুরুষ মানুষ যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে, নারীও করতে পারবে। কে? না, এই বদমাইশ মহিলা তাসলিমা নাসরিন, ওর নাম বললে ও গায়ের লোমগুলো দিয়ে পানি ঝরে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাসলিমা নাসরিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে নবীজির চরিত্রের ডিপের কাছে, তাছাড়া 25 বছরের একজন টকবকে যুবক তার যৌবনকে ধরে রাখতে পারেনি বলে 25 বছরের বুড়ি খাদিজার সঙ্গে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। কে বলেছেন? তাসলিমা নাসরিন, যে নবীর ব্যাপারে কথা বলে। আচ্ছা বলুন তো, আল্লাহর পক্ষে না বিপক্ষের লোক? বিপক্ষের লোক। এই যে অক্সিজেনটা ব্যবহার করে, এটা কার?
আল্লাহর। আল্লাহ বলছে রহমান আমি এত দয়ালু, আমার পার্টির হোক আর আমার পার্টির বিপক্ষের হোক, আমার শত্রুর হোক আর আমার মসজিদ ভাঙুক আর আমার মন্দির আমার কাবা ভাঙুক আর আমার যাই করুক, আমি আল্লাহ আমার দয়া থেকে তাকে বঞ্চিত করি না। আমার নাম রহমান। ওই জন্য দেখবেন আসমান থেকে বৃষ্টি যখন হয়, বেনামাজি নামাজি সবার জমিতেই হচ্ছে, মুষলধারে হচ্ছে না? তা আল্লাহ তো বলতে পারতেন এই খুব শিয়ানা, দিনে 5 বার ইমাম সাহেব মুয়াজ্জিন তোমায় ডাকছে, একবারও এলে না, পানি তোমার জমিতে হবে না, এরকম ব্যাপার আছে নাকি? আমায় পার্টি ভোট দাওনি ঘর পাবে না, এরকম ব্যাপার অত সহজ না। এর নাম রহমান। নাম্বার 2 রাহিম। কিয়ামতের মাঠে আল্লাহ কিছু মানুষের উপরে বিশেষ দয়া করবেন, কিছু মানুষের উপরে। তারপরে একটা কথা আছে যে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কিয়ামত যে হবে এটা বিশ্বাস আছে তো? হ্যাঁ, ভুল বলছেন আপনি। কে বলছে কিয়ামত হবে বিশ্বাস আছে? এই ভালোবাসার বহির প্রকাশের নাম কি জানেন? আমি একটা মেয়েকে ভালোবাসি, এর বহির প্রকাশ কি? কি দেখে বুঝবো যে মেয়েটা আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি? বাইরে থেকে কি দেখে বোঝা যায় বলুন তো? একটা জিনিস দেখলে বোঝা যায় যে সে কতটা আমাকে মেনে চলছে আর আমি কতটা তাকে মেনে চলছি, তাই না? প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা। তা আপনি যে বলছেন কিয়ামতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি না? হ্যাঁ, কোরআন মানেন তো? হ্যাঁ, কে বলছে আপনি কোরআন মানেন? কে বলেছে? কোরআন মাজিদে আছে 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা আছে না নেই? হ্যাঁ, আপনি পড়ছেন 5 ওয়াক্ত নামাজ, তা আপনি মানছেন কই? আপনি মানছেন না, আপনি একদমই মানছেন না। আরে প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে মেনে চলা। এক শ্রেণী মানুষ আছে না, এত নবী প্রেমিক, নবীকে এত ভালোবাসে 12 রবিউল আউয়াল এলে মিলে মানে ঈদে মিলাদুন নবী পালন করছে, ঢোল তাবলা নিয়ে হু হু মোহাম্মদ হু হু এই করছে রাস্তাঘাটে, বড় বড় কালো কালো পতাকা নিয়ে করছে না? হ্যাঁ, কেউ বিড়ি টানছে, কেউ সিগারেট টানছে কি জানছে না? কাঁচা কুঞ্চিলে পাছার চামড়া ছাড়িয়ে দিতে হবে। বিয়াদব, তুমি নবীকে ভালোবাসো? তুমি নবীর শত্রু। নবীকে ভালোবাসা মানে হচ্ছে এই নবী যেটা বলেছে তাই অনুযায়ী আমল করা, তবেই আপনি তাকে ভালোবাসেন, তার প্রমাণ হবে। বদমাইশির জায়গা পাও না, কি আশ্চর্য ব্যাপার। এ কথা আমি অনেক জায়গায় বলেছি, গতকাল মনে হয় বলেছি কোন এক জায়গাতে, আপনাদের মুর্শিদাবাদী, আমি নাম বলবো না। নামাজ পড়তে দাঁড়িয়েছি, সম্ভবত আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছি, ইমাম সাহেব মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন এই মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, তখন একটা লোক দেখছি পাশে এরকম করছে। ওই চাচা কি হলো? তো বলছে তুমি নবীকে ভালোবাসো না? আমাকে বলছে হ্যাঁ বাসি। নবীকে আবার ভালোবাসবে না? তাকে না ভালোবাসলে তো ঈমান পূর্ণতা লাভ করবে না, তাকে তো ভালোবাসতেই হবে। বুঝছি, তাহলে তুমি নবীর নাম শুনে করছো না? কই চাচা তুমি এটা কোথায় পেলে? বলছে কেন পেতে হবে? আমাকে বলছে পেতে হবে। বলছি নবীর নাম শুনলে কবার বলো, এরকম করো, এরকম। বলছে মিনিমাম 3 বার তো করি, শর্টকাটে হলে 3 বার, টাইম পেলে 10 বার। এরকম তাহলে বলো তো চাচা আল্লাহ বড় না নবী বড়? বলছি বাচ্চা ছেলের মতো প্রশ্ন করছেন আপনি। ছি 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 ছি, কিন্তু কোটি 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 গুণ বড় আল্লাহ। আমাকে বলছে কোটি কোটি গুণ বড় আল্লাহ, এটা আবার প্রশ্ন করা যায়? আল্লাহ কোটি কোটি গুণ বড়? বাহ, তাহলে নবী যদি কোটি কোটি গুণ আল্লাহর থেকে ছোট হয়, আর ছোট মানুষটার নাম শুনলে যদি এরম 3 বার করেন আপনি, তাহলে তকবীরের এর আগে আল্লাহ শব্দ গেছে না? গেছে না? হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার কবার আল্লাহ হলো? আশহাদু আল্লাহ কবার হলো? 3 বার। ইলাহা কবার হলো? 4 বার। ও আশহাদু আন্না মুহাম্মাদান মানে 4 বার আল্লাহর নামের পরে মুহাম্মাদের নাম আসছে, তাই তো? তাহলে মুহাম্মাদের নাম শুনলে যদি এরকম
3 বার যদি করেন আপনি, তাহলে আল্লাহর নামে এক একবারে তো 3 কোটি বার করা উচিত। তখন বলছে আপনাদের যত সব বাড়াবাড়ি, আপনার নবীর দুশ্মন। চাচা, তোমার মতো দুশ্মন পৃথিবীতে আর কেউ নেই। তোমার চেয়ে বড় দুশ্মন, তোমার চেয়ে নবীর নামে বড় অপবাদকারী আর পৃথিবীতে কেউ নেই। চাচা, তোমার মুখে দাড়ি দেখছি না, কই? ওই যেমন দাঁড়িয়ে কুট 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 করে উনি রাখতে পারছে। তুমি নবীকে খুব ভালোবাসি, হারাম কর, তুমি দাড়ি রাখতে পারছো না। সেই নবীকে যদি তুমি ভালোবাসো, তুমি দাড়িটাকে রাখো। তুমি দাড়ি রাখতে পারছো না, তুমি গাঁটের নিচে কাপড় পরছো, মসজিদ থেকে বার হয়ে তুমি সুদের টাকা খাচ্ছ, আর মোহাম্মদের নাম শুনলে এরকম করেই তুই বুঝতে পেরে যাচ্ছ আমি ভালোবাসি। এটা ভালোবাসা নয়, এটা বদমাইশি। কখনো ভালোবাসা নয়। ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে মেনে নেওয়া, তার অনুযায়ী আমল করা। ঠিক মনে হচ্ছে না ভুল মনে হচ্ছে? হ্যাঁ, রাগ করবেন না যাদের হাতে দাড়ি ফাড়ি নিয়ে রাগ। আপনি রাগ করলেই কেন, না করলেই কি? আপনি তো জানেন, প্রথমেই বলেছি তো আমি শিক্ষক, আপনি এখন ছাত্র। আবার আপনারা মায়ের সাহেব চায়ের দোকানে শিক্ষক হন, মৌলভী সাহেবরা ছাত্র হয়। চায়ের দোকানে কেমন দেন বলুন তো? সাংঘাতিক। সালা মৌলভী সাহেবরা সবচেয়ে বেশি বদমাইশ। হ্যাঁ, এরা এই করে তাই করে, আমরা কোনোদিন কিছু বলি না। আমরা জানি এখন ওদের জলসা চলছে এইখানে, আমাদের কিছু বলা যাবে না শ্রোতা হিসাবে। এখন আমরাও হাদিস কোরআন থেকে বলবো, আপনি কিছু বলতে পারবেন না। তবে আমি যে আমার কথা আপনি কেটে দেন, যে এই কথাটা আপনি একদম মিথ্যা বললেন বা ভুল বললেন, অবশ্যই আপনারটা সঠিক হলে গ্রহণ করব, বেঠিক হলে গ্রহণ করতে যাব না। যে কথা আপনাকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক। এবার আপনাকে একটা কথা আমি প্রসঙ্গ ভুলিনি, আমি জায়গাটা এসে আপনাকে বলছি। 6 ফেব্রুয়ারিতে তুরস্কের সিরিয়ার মাটিতে একটা ভূমিকম্প হয়েছে, দেখেছেন? বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। আমি পেপারে পড়ে বলছি, পৃথিবীর মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পর উৎপত্তি হয়েছে। তার ফলশ্রুতিতে মাটিগুলো কাঁপতে কাঁপতে অজস্র বিল্ডিং ভেঙে পড়ে অসংখ্য মানুষ মারা গেল না? মারা গেল। ভূমিকম্পটা হয়েছিল কতক্ষণ? 40 সেকেন্ড। আল্লাহু আকবার, 40 সেকেন্ড মাত্র এই ভূমিকম্পটা হয়েছে, অসংখ্য মানুষ মারা গেল। বাংলাদেশ সরকার ত্রাণ পাঠিয়েছে, উদ্ধার কর্মীদের পাঠিয়েছে। আমাদের সরকারকেও আমি ধন্যবাদ জানাই এই ব্যাপারটা, যে উনি মানুষ না পাঠাতে পারলেও কিছু কুকুর পাঠিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, কুকুররা বিশাল ভূমিকা পালন করেছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর গর্তের ভিতরে 2টো শিশু আটকে আছে, ওইখানে গর্তের সামনে গিয়ে ভু 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 করে চিল্লাচ্ছে। উদ্ধার কর্মীদেরকে বলতে চাইছে এখানে 2টো শিশু লুকিয়ে রয়েছে। আল্লাহু আকবার, কুকুরের ভিতরে মানুষের জন্য মানবতা জেগে উঠেছে, কুকুরের ভিতরে মানবতা কাজ করছে। আল্লাহু আকবার। এটা দুনিয়ার ভূমিকম্প সামান্য, আল্লাহর ভূমিকম্প কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবীর ভূমিকম্প যখন হয় এইভাবে থরথর করে কাঁপে মাটিগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের দিবসের ভূমিকম্প মাটির তলার নিচের ভারী সম্পদগুলিকে উপরে তুলে দেওয়া হবে। তার ঢালাই মেশিনে যেমন বালি সিমেন্ট পাথর যেমন দিয়ে ঢালাই করা হয়, নিচের মাল উপরে তোলা হয়, উপরের মাল নিচে তোলা হয়, আল্লাহর ভাষা অনুযায়ী ঠিক এই রকম অবস্থা হবে। তার নাম কিয়ামতের মাঠ। তুরস্কের সিরিয়ার মাটিতে যদি 40 সেকেন্ডের এই অবস্থা যদি ঘটে, তা আল্লাহ যে কিয়ামতের দিন এই অবস্থা ঘটাতে পারবেন, এটা বিশ্বাস আছে? নাম্বার 2, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ।
একটা পুরুষ মানুষ কষ্ট সহ্য করতে পারে 46 ডিগ্রি সেলসিয়াস, আর একটা নারী কষ্ট সহ্য করতে পারে 56 ডিগ্রি সেলসিয়াস। মানে একটা পুরুষের থেকে একটা নারীর ধৈর্য ক্ষমতা বা সহ্য ক্ষমতা অনেক 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 গুণে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহু আকবার। আল্লাহর কিয়ামতের মাঠ যেদিন হবে, ভূমিকম্প যেদিন হবে, মহিলারা তার বাচ্চা পেটের নিচ দিয়ে নেমে চলে যাবে, বুঝতে পারবে না যে বাচ্চাটা কি করে হলো। পৃথিবীতে একটা মা সব থেকে বেশি তার সন্তানকে ভালোবাসে। একটা বাচ্চা তার মায়ের আঁচল ধরে কিয়ামতের মাঠে টান দিয়ে বলবে, মা একটু দুধ দাও। আল্লাহ বলছে কোরআন মাজিদে, মা সেদিন বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, আর মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে সব মদ পান করেছে। আল্লাহ বলছে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ওমা হুম বিসুকারা। একজনও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছে, আমার কঠিন আযাবের ভয়ে মানুষ মাতালের মতো করে কিয়ামতের মাঠে ঘোরাফেরা করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মালিক ইয়াউমিদ্দিন। ওই কিয়ামতের দিবসের মালিককে আল্লাহ। প্রতিটা জিনিসের যেদিন হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে, প্রতিটা জিনিসের হিসাব বুঝিয়ে দিতে হবে। দুনিয়ার মায়ায় পড়ে আছেন এখন। আচ্ছা বলুন, এই সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ। যিনি সারা পৃথিবীর মালিক, তিনি নিজে বলছেন যে মাছির ডানা সম পরিমাণ দাম পৃথিবীর আমার কাছে নেই। জমির খোদ মালিক বলছেন, পৃথিবীতে যা সম্পদ রয়েছে আমার কাছে অনুপরিমাণ কোনো ভ্যালু নেই। আমি আপনি 60 বছরের ভাড়াটিয়া, আমার আপনার কাছে এত দাম হলো কি করে? হ্যাঁ, পরের জমি জোর করে দখল করে নিচ্ছে, বোনকে জমি দিচ্ছে না, ফাঁকি দিয়ে দিচ্ছে। এরকম লোক হয়তো আপনাদের এলাকাতে নেই, আমাদের ওদিকে আছে। আছে? আবার নতুন কিছু হাজি সাহেবকে দেখতে পেলাম হজ করতে যাওয়ার আগে জমি ভাগ করছে সব বেটার বেটিদেরকে ডেকে। রাস্তার ধারে জমিগুলোকে বলছে বেটাদেরকে তোরা এইগুলো লে, আর বেটিদেরকে জুত করে মাথায় হাত বুলিয়ে বলছে, মা রাগ করিস না, তোরা পরের ঘরে চলে গিয়েছি, মা রাগ করিস না। তো যে কী করতে হবে আব্বা? যে রাস্তার ফন্ডগুলো তোর বড় ভাই, তোর মেজো ভাই আর তোর ছোটো ভাই লিখ, আর তোরা ওই বিলে যেখানে পানি জমে থাকে ওই জমিগুলো তোরা 3 গুণে ভাগ করে বিচিলিয়ে চলে যা। মনে মনে ভাবছি, এ যে হজে যাচ্ছে তো সেটা প্লেন ভেঙে যাওয়ার কথা, এই যে সিস্টেমে জমি ভাগ করেছে তো মক্কায় পৌঁছাবার আগে মরে যাওয়ার কথা। আল্লাহু আকবার। মানে ফেরেশতারা ওখানে হাসছে আর বলছে যে মাল একটা ঢুকছে, দেখ জমি ভাগ করে এসেছে কিচ কিচ। আল্লাহু আকবার। এরকম লোক আছে না? আছে, আছে, প্রচুর মানুষ রয়েছে। ওই জন্য আমি সবসময় একটা কথা বলি যে পৃথিবীতে যদি কাউকে জীবিত জাহান্নামী মানুষকে যদি দেখতে চাও, বেঁচে আছে লোকটা অথচ জাহান্নামী লোক, তাহলে যে তার মিরাস থেকে তার ওয়ারিসদেরকে বঞ্চিত করেছে এই মানুষটাকে দেখো জীবিত জাহান্নামী লোক। আল্লাহু আকবার। কোন জীবিত জাহান্নামীকে যদি দেখতে চাও তাহলে তার মিরাস থেকে তার ওয়ারিসদেরকে বঞ্চিত করেছে এই লোকটাকে দেখলেই যথেষ্ট হয়ে যাবে। এ এত জঘন্য লোক। কিছু কিছু লোক আটে বেটা বেটিদের জমি ভাগ করার সময় বলছে ছোট বেটাটা একটু দেখাশোনা বেশি করে তো 2 কাঠা বেশি দিয়েছি। এই তুমি 2 কাঠা বেশি তোমার কে হে? আর 3টে বেটা তোমায় দেখেনি, তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে বলে। তুমি কেন জমি কম বেশি করতে গেলে? আবার লোকটাকে দেখছি তসবি নিয়ে ঘুরছে, মসজিদে গিয়ে বসে আছে, এমন করে ঘুরছে যে মনে হয় ফেরেশতার আকাশে নাই, অথচ ওইদিকে গিয়ে কোর্টে গিয়ে কি সর্বনাশ করে এসেছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি বেটার কাছে গিয়ে স্যালেন্ডার হন। যারও সম্পত্তি মেরেছেন 1 শতক 1 হাত আপনি যদি কোনো বেটাকে বঞ্চিত করেছেন, তার কাছে গিয়ে এখনো পর্যন্ত কম্প্রোমাইজ করুন, তাছাড়া কিয়ামতের মাঠে আপনার রক্ষা নেই। অসম্ভব, আপনি রক্ষা পাবেন না। আপনি যদি রক্ষা পেয়ে যান তাহলে আল্লাহর নাম হবে মাজলুম, আল্লাহর নাম হবে জুলুমকারী। আল্লাহ জুলুম করেন, তাহলে আল্লাহ জুলুম করেন? কখনোই করেন না। খুব হুঁশিয়ারি হয়ে যান। বলছে ওকে জমি দিব,
আজ 13 বছর আমাকে আর তোমার দাদিকে খেতে দেয় না। ছোট বেটাটা 13 বছর দেখেছে, ওই জন্য 1.5 শতক জমি ওকে রাস্তার ফন্ডে বেশি দিয়েছি। তুমি কেন বেশি দিতে গেলে? হ্যাঁ, ও 13 বছর তোমার সেবা যত্ন করেনি, আল্লাহর কাছে পানিশমেন্ট হবে ওর। আর তুমি কেন জমি কম বেশি করতে গেলে? খুব সাবধানে থাকবেন, অত সহজ নয়। আপনি ভাবছেন কি যে তাহাজ্জুদ নামাজ পড়েই জান্নাত চলে যাব? আশ্চর্য ব্যাপার। 4000 টাকা দামের শাল কিনে, শীতকালে 4000 টাকা দামের শাল কিনেছে, গায়ে দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে মসজিদের এক কোণাতে। আর রাস্তাতে যাওয়ার সময় দেখছে যে একটা পাগল ফুটপাতে বসে আছে, খালি গায়ে কাঁপছে। পাগল, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে। আর ও জান্নাতুল ফেরদাউস আতর মেরে সাদা সুতের মানে খুব সফট চাদর উপরে তাহাজ্জুদ পড়ছে। আচ্ছা বলুন তো, ওই তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে বলে মনে হয়? হ্যাঁ, এই 4000 টাকা চাদর পরে তাহাজ্জুদ পড়ার থেকে সকালবেলা যদি বাজার থেকে 200 টাকার একটা চাদর ওই পাগলটার গায়ে পরিয়ে দিতেন, তাহাজ্জুদের থেকেও আল্লাহ বেশি খুশি হয়ে যেত। কোথায় আপনি জান্নাত খুঁজতে যাচ্ছেন? কোথায়? খুব চালাক লোক আপনি, খুব। আপনি জীবনে ভিখারিকে ভিক দেন না, অথচ ইমাম সাহেবের যেদিন পালা হয় সেদিন ইলিশ মাছ ভেজে কুপ্তা পোলাও করে দেন। কারণ এই যে ভিখারি তো বক্তব্য রাখতে পারে না, অ্যাডভার্টাইজ করতে পারে না, কিন্তু ইমাম সাহেব অ্যাডভার্টাইজ করবে মসজিদে বসে। সাইফুলদের বাড়ি পালি হলে সেদিন সাংঘাতিক আনন্দ, ওর বউ যা খাওয়ায় সাংঘাতিক ব্যাপার। এই যে অ্যাডভার্টাইজ করবে, কি বলছি বুঝতে পারছেন না? ও অ্যাডভার্টাইজ করবে ইমাম সাহেব, ফকির তো অ্যাডভার্টাইজ করবে না। ওই জন্য আপনি কোনোদিন ফকিরকে খেতে দিতে চান না। আমি মমতাজুল ইসলাম, আমি বক্তা, আপনি ঘন ঘন আমাকে ফোন করে আমার বাড়িতে একদিন দাওয়াত নেন না। কারণ আপনি আমার খাওয়াতে পারলেই কোনো একটা জলসায় আমি বলবো গল্প করতে করতে যে ওই নসিবপুরের গিয়েছিলাম, আবদুল্লাহ ভাইয়ের বাড়ি এত খাওয়া খাইয়েছে, বিশাল অ্যাডভার্টাইজ হয়ে যাবে। ও আমাকে বারবার খোঁজ নিচ্ছে, অথচ আমি হোটেলে গিয়ে প্রত্যেক দিন খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি। ধরে নেন আমি ধনী লোক, বোঝানোর জন্য বলছি। আমাকে এত দাওয়াত করার ঢং কিসের? হ্যাঁ, আমি ব্যাপার বুঝি না। গাড়ি যেখানেই দাঁড় করাই, আজকেও এক জায়গায় দাঁড় করিয়েছি, ওই কাটোয়া ঘাট পার করার সময় 4 জন যুবক ছিল। আমি ঝালমুড়ি মানে একটু সন্ধ্যাবেলার দিকে ঝালমুড়ি কিনে গাড়িতে খেতে খেতে আসি। ঝালমুড়ি কিনছে, আমার ড্রাইভার আছে, তার 4 জন লোক বলছে হুজুর একটু চা খান। বলছি কেন, আমায় কেন চা খাওয়ার কথা বলছো? ওই যে একটা পাগল বসে আছে ওখানে 4-5 দিন, আমি যখনই আসি দেখতে পাই, কেউ ওকে বলতে যাচ্ছে না? আমি তো ধনী লোক, আমি 4 চাকা করে ঘুরছি, তুমি আমাকে কেন চা খাবার কথা বলছো? তার মানে তুমি চাইছো যে আমাকে 1 কাপ চা খাওয়ালে আমি অ্যাডভার্টাইজ করবো তোমার? খুব সাবধান, জান্নাতে এমনি যাওয়া যাবে না, হিসাব করে কাজ করিয়েন। আপনি জীবনে কোনোদিন ভিখারিকে খেতে দেন না, তো ইমাম সাহেবের বাটি ওভারটেক করছে তরকারি। কারণ কি বুঝি না? কারণ ওখান থেকে আপনি অ্যাডভার্টাইজ পেতে চাইছেন। ভিখারি অ্যাডভার্টাইজ করেন না। তাই ইবাদত করার আগে খুব সাবধানতা অবলম্বন করবেন, ইবাদত যেন রিয়াতে যেন পরিণত না হয়ে যায়। খুব বিপদ হয়ে যাবে। কিন্তু আল্লাহকে ভয় করুন, কিয়ামতকে ভয় করুন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলছেন কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া আর কারোর জন্য নেকি হবে, কারো নামে কিছু করা যাবে? তা ওই যে মাজারে দেখছি বড় বড় মুরগি আর মোরগগুলো, বড় বড় রাম ছাগলগুলো ঘুরছে, খাসিগুলো, এগুলো কারা দেয়? মানুষের ইচ্ছে। শুনুন, একটা কথা বলছি, এটা তো সহি আকীদার গ্রাম। আপনি ভাববেন না যে সব কথা মনে হয় মমতাজুল সাহেব আমাকে বলছে। না, আপনার এখানে কজন আছে? 1000 লোক নেই, 200-300 লোক আছেন, 400 লোক। এই যে ক্যামেরাগুলো দেখছেন, আগামীকাল বা এখনই দেখবেন, কাল থেকে লক্ষ লক্ষ মানুষ ঢুকবে, দেখবে। ভালো করে বুঝবেন। তাহলে সব কথা যে আপনারই জন্য বলছি এটা নয়, এদের জন্য কিছু কথা বলা হচ্ছে। এতে কিছু বেদাতি আছে না নেই? পীরপন্থী, পীর পূজারি আছে না নেই? এগুলো তাদের ধোলাই হবে। এটা আপনি ভাববেন না যে আমাদের গাঁয়ের লোককে বলতে এসেছে। না, সব কথা আমি আপনার জন্যও বলছি না,
ওই শ্রোতাদের জন্য আমাদের কিছু কথা থাকে।